প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই বাংলাদেশে খবর এসেছে সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এটা তো ইন্তেকাল নয়, তাকে হত্যা করা হয়েছে, সে শহীদ হয়েছে। শরীফ ওসমান হাদি একজন বিপ্লবী বীর ছিলেন, ন্যায়ের প্রতীক ছিলেন। এই ন্যায়ের প্রতীক একজন বিপ্লবী সৈনিককে শহীদ করেছেন বাংলাদেশের কিছু পদলোভী রাজনীতিবিদ, পদলোভী উপদেষ্টা এবং বৈদেশিক চক্রান্তের শিকার শরীফ ওসমান হাদি। আমি কেন এই কথা বলছি? ২৪ গণ অভ্যুত্থানের পরেই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলাম, উপদেষ্টা মহল পরিষদের উদ্দেশ্যে বলেছিলাম, এখানে শুধু আওয়ামী লীগের বিচার করলেই চলবে না। আওয়ামী লীগ মানে সবাই অপরাধী নয়। যারা অপরাধ করেছে প্রত্যেক অপরাধীর বিচার করা হোক, কিন্তু আপনারা তার বিচার করেননি, কোনো অপরাধীর বিচার করেননি, বরং সকল অপরাধীদেরকে বহির্বিশ্বে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। এই সহযোগিতা শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, এই সহযোগিতার পিছে ছিল ছাত্র জনতা, তারাও ছিল, প্রশাসনের লোকও ছিল, উপদেষ্টা মহলও ছিল। হয়তো প্রমাণ নাই, প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ প্রমাণ কারোর কাছেই নাই, কিন্তু সবাই পরোক্ষভাবে সবাই জানে যে টাকার বিনিময়েই তাদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আজ যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো, আজ আমাদের বিপ্লবী বীরকে শহীদ দেখতে হতো না। আজকে এই শহীদই শেষ নয়, আরো অনেক শহীদ আমাদের দেখতে হবে মনে হচ্ছে, এবং তারা হুঁশিয়ারিও দিচ্ছে, হুমকিও দিচ্ছে। অনেক বিপ্লবী বীরকেই তারা শহীদ করবে, হত্যা করবে। তো এগুলার পিছে আমাদের প্রশাসনের তেমন একটা পদক্ষেপ নাই, উপদেষ্টা মহলের পদক্ষেপ নাই। পদক্ষেপ না থাকার কারণ, পদক্ষেপ নিতে গেলে তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে। তাই তাদের ব্যক্তি স্বার্থের জন্য দেশ জলাঞ্জলিত যাক, দেশের নীতি জলাঞ্জলিত যাক, দেশের বিপ্লবী নেতারা জলাঞ্জলিত হয়ে যাক। যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, যারা ফ্যাসিস্টবাদ কায়েম করতে চায়, যারা স্বৈরাচার কায়েম করতে চায়, তাদের মদত পুষ্ট তাদের সহযোগিতার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। এখন যে নির্বাচনের ডাক দিয়েছে সরকার, এই নির্বাচন হলে কি নিশ্চয়তা আপনারা দিতে পারেন যেখানে ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজ সরকার গঠন হবে না? একটা নিরপেক্ষ ভালো সরকার হবে কেমনি আপনারা জানেন? তার কারণ ভালো লোকদের তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগই আপনারা দিচ্ছেন না। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আর ঘরে বসে থাকেন না, এখনই সজাগ হন। নির্বাচনে সঠিক যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে। নির্বাচন করতে গেলে সকল যোগ্য ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবে, সকল ভোটার নিরাপদে নির্বাচনে ভোট প্রদান করতে পারবে। এই পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানান। এই পরিবেশ যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। আমি গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে বলছি, আমাদের ৩০০ আসনের প্রার্থী রেডি আছে। যদি নির্বাচনের পরিবেশ না হয়, আমরা ৩০০ আসনের প্রার্থী নির্বাচন বর্জন করব। আমি উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিরাপদ, সুস্থ, সঠিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, তারপরে নির্বাচনের ঘোষণা দিন। আমরা এই দেশের নাগরিক, আমরা রাজনীতি করতে চাই, নির্বাচন করতে চাই, ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চাই। আমাদের অধিকার দেওয়া হোক, এবং এই পরিবেশ সৃষ্টির জন্য আপনাকে ২ মাস ৩ মাস যদি অপেক্ষা করতে হয়,
2-3 মাস সময় পিছিয়ে দেন। এই অনুরোধ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।